হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল আরিফ স্যার অফিসিয়াল। আজকের এই ক্লাসের ভিতরে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আসন্ন 2024 সালে যারা মাদ্রাসা বোর্ডে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, মানে ফাজিল যে স্টুডেন্টগুলো আছো যারা পরীক্ষা দিতে চলেছ, তাদেরকে ইংলিশ সাবজেক্টে কোন কোন টপিকগুলোর উপর জোর দিতে হবে এবং কোন কোন কোশ্চেনগুলো করলে তোমরা আসন্ন এইচএস পরীক্ষায় ফুল কমন পাবে এবং তোমাদের এক্সপেক্টেড মার্কস তোমরা অর্জন করতে পারবে। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা এই ক্লাসের মধ্যে জানতে পারবে যে আমাদের ইংলিশে কোন কোন টপিকগুলো পড়তে হবে। এবং আজকের ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সাজেশন প্রোভাইড করব, যেগুলোর বাইরে আর কোনো কোশ্চেনই করতে হবে না। তো চলো, আমরা মেনলি জোর রাখবো মোট 4টে করে তোমাদের প্রোজ আছে। 4টে প্রোজ থেকে আমরা 2টো প্রোজের উপর ফোকাস করব। কোনটা দ্য আইজ হ্যাবিট পড়ব আর আরেকটি থ্যাংক ইউ ম্যাম পড়ব। ঠিক তদ্রূপভাবে পোয়েম থেকে আমরা 2টো পোয়েমের উপর ফোকাস করব। নাম্বার 1 দ্য পোয়েট্রি অফ আর্থ, নাম্বার 2 অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আর বাকি দুটো ক্ষেত্রে লং কোশ্চেন অ্যাটেম্প করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা আসব নাটক দ্য প্রপোজাল থেকে তোমরা মানে গুনে 3টে কোশ্চেন করবে, যে 3টে কোশ্চেন করলে তোমরা অ্যাকচুয়ালি প্রপোজাল থেকে তো 3টে লং কোশ্চেন পড়ে যে কোনো একটি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তো সেই 3টে কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করব, যার মধ্যে তোমরা ডেফিনেটলি একটা কোশ্চেন কমন পাবে। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে সেই মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস এবং তার সঙ্গে সঙ্গে আজকের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। সেটি হচ্ছে 2024 সালে পরীক্ষার ইংলিশ সাজেশান। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি জাস্ট তোমাদেরকে বিষয়গুলো কোন কোন কোশ্চেনের উপরে জোর দিতে হবে, কোন কোন লাইনের উপরে এমফাসাইজ করতে হবে বা কোন কোন লাইনগুলো বেশ ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে লিখতে থাকো এবং ভিডিওর শেষে তোমাদেরকে আমি মানে পুরো সাজেশান যে খাতায় আমি লিখেছি সেই কোশ্চেনগুলো তোমাদেরকে ডিরেক্টলি প্রোভাইড করা হবে। তো আমি বলছি সেই কোশ্চেনগুলো তোমরা যারা এগোচ্ছো সেগুলো ফোকাস করতে পারো। নাম্বার 1 দেখো, আমরা আইজ হ্যাবিট থেকে যে কোশ্চেনগুলো করব সেগুলো হচ্ছে দেন আই মেড এ মিস্টেক, এই কোটেশনের উপরে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, মানে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এর উপরে ফোকাস করবে। তারপর দেখো 3 নম্বর হচ্ছে ফিউ গার্লস ক্যান ডিসাইড ফ্ল্যাটারি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। 5 নম্বর হলো শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। নাম্বার 2 আমরা যে মানে থ্যাংক ইউ ম্যামের উপরে ফোকাস করব, সেটি হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টে কোশ্চেন করলেই মানে থ্যাংক ইউ ম্যাম থেকে আর কোশ্চেন করার প্রয়োজন হবে না। নাম্বার 1 গিভ এ ক্যারেক্টার স্কেচ অফ মিসেস জোনস। নাম্বার 2 আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিং আই কুড নট গেট। নাম্বার 3 ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর। নাম্বার 4 আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই কোটেশনগুলো করলেই ব্যাস দ্যাটস ইট, এর উপরে কোশ্চেনগুলো করে নেবে। দেখো আই উড টিচ ইউ রাইট ফ্রম রং অর ইউ ওট টু বি মাই সন, এই কোশ্চেনগুলোর কোটেশন যাই ভেরি করুক না কেন অ্যান্সার কিন্তু সেম হবে। নেক্সট চলো আমরা কবিতা থেকে কোন কোন কোশ্চেনগুলো দেখতে হবে দেখে নাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমাদের 3টে কোশ্চেন করলে এনাফ। নাম্বার 1 দ্য হিউমিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিম, এই কোটেশনের উপরে কোশ্চেনটা করে নেবে। ডিসকাস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্টি ওয়ার পোয়েম, ট্র্যাজেডি অফ দ্য ওয়ার, এইগুলো সেম অ্যান্সার হবে। যে বই থেকে বা যে নোট থেকে তোমরা পাবে সেটা করে নেবে, সেম কোশ্চেন অ্যান্টি ওয়ার আর ট্র্যাজিক অফ দ্য ওয়ার। নেক্সট কোশ্চেন দেখো টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে আমরা এবার চলে আসি। দেখো পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে যে 3টে কোশ্চেন করলে এখানেও কমপ্লিট হয়ে যাচ্ছে, বেশি কোশ্চেন করার কোনো প্রয়োজন হচ্ছে না। নাম্বার 1 হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। নাম্বার 2 দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম। নাম্বার 3 হি টেক্স দ্য লিড ইন এ সামার লাক্সারি। তো চলো এবার আমরা ফিরে যাই শেষ টপিক দ্য প্রপোজাল। আমাদের নাটক একটিমাত্র নাটক আছে যে প্রপোজাল, যেখান থেকে তোমাদের একটা লং কোশ্চেন করতে হবে, যেখানে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তো আজকে তোমাদের 3টে কোশ্চেন আমি ছোটো আকারে ডিসকাস করছি এবং সেই কোশ্চেনগুলোর উপরে ফোকাস করলেই তোমরা প্রপোজাল থেকে 100% কমন পাচ্ছ। চলো দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমাব। নাম্বার 2 ও হোয়াট এ বার্ডেন টু বি ফাদার অফ গ্রোন আপ ডটার। অ্যাকচুয়ালি গত বছর তোমাদের নাটালিয়া চরিত্র পড়েছিল, এবছর 2টো চরিত্র থাকে, লোমাব আর তোমার হচ্ছে চুবুকব। এই 2টো চরিত্র করলেই হয়ে যাবে। তবু আমি একটা
কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, ও হোয়াট এ বার্ডেন টু বি ফাদার অফ দ্য গ্রোন আপ ডটার, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং ফাইনাল কোশ্চেন হচ্ছে ইজ চুবুকা ওয়াজ সেন্সিবল ফাদার, হাউ ডু ইউ নো। তাহলে এই কোশ্চেনগুলো করলে 2024 সালে আসন্ন এইচএস ফাজিল এক্সামে তোমরা সম্পূর্ণরূপে কমন পাচ্ছ। এর বাইরে কোনো কোশ্চেন অ্যাটেম্প করার প্রয়োজন নেই বা দেখারও দরকার নেই, এইগুলো করলেই তোমরা 100% কমন পাচ্ছ। তো চলো, আজকে এই ছোট্ট ক্লাস তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তুমি তা দেখতে পাও। আজ ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিকে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, অল দ্য বেস্ট। এবং শেষে তোমাদের বলে দিই, আমি যে সাজেশানটি মুখে বললাম সেটি তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে ইভেন শেষে তোমরা পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।